তুই জানোস না কি ক্ষতি করলি তুই আমার। এই তোরা যা, তামান দুনিয়ার মাটি উলট পালট কইরা হইল, ওই দুইটারে দইরা আমার কাছে নিয়ে আয়। যা মাটি, বহুত শান্তিতে ছিলি, আমারও শান্তি থাকতে দিল না। আমার বাড়িতে লাশ পাঠাইছে, কত বড় সাহস! ওরে আমি দুই নয়নে দেখবার চাই, আর এইগুলারে দাফন করার ব্যবস্থা কর। পুলিশ তোমারে খুঁজতেছে, দিলাও তোমারে ছাড়বে না। পুলিশের হাতে ধরা পড়লে দিলার হাত থেকে তোমার ভাইরে বাঁচাইতে পারবা না। ওই কুখ্যাত দিলার উপর তুমি প্রতিশোধ দিতে পারবা না। আমি আমার সন্তান হত্যার প্রতিশোধ দিতে পারবো না, তাই তোমারে কঠিন হইতে হবে, আরো সাবধান হইতে হবে। তোমারে এখন থেকে অন্য সাজে অন্য রূপে চলতে হবে, যাতে সহজে তোমারে কেউ চিনবার না পারে। ফগুনি এলাকা কইল এলি বস্তির মধ্যে। এই বিপ্লব খানকির বলা নাই মাই, তার বাপ জানাইছে নাই মাই। এই বিপ্লব নাই মাই, তার বাপ জানাইছে। এই বলা কই কব্বরের ভিতরে হান্দাইলি, কই খানকির বলা বিপ্লব তো নাই, ও আমার চারটা শিষ্যরে মাইরা ফেলাইছে। এই খানকির বলা বিপ্লব বাইরে আয়। এটা ভদ্রলোকের এলাকা, এখানে সেরকম ছোট লোকের মতো চেঁচাচ্ছ কেন? এই চেঁচানের দেখছসটা কি? এই তোর ভাই, তোর ভাই, তোর ভাইয়ের নাম কি? ভাই না, পিরিতের নাগর। ও পিরিতের নাগর, লাইলি বাজবো। থাকস তো এই বস্তির মধ্যে। গাড়িটার দাম কত জানো? তোর তো এই হেডলাইটের দুইটার দাম হইব না। ক তোর মজদু কই, তোর মজদু কই? তোর মজদুরে কয়ে দিবি আমার লগে জানি দেখা করে, বুঝছস? নাইলে কি হইব তুই জানস না। পাখি তারে গিয়ে ওই আজকে তোর অর্ধেক কইরা দিয়া গেলাম, তোর নাগর যদি আমার দেখা না করে কালকে আমি তোর পুরাটা কইরা দিয়া যাবো। কথাটা মনে রাখিস। বড় ভাগিনারকে খবরটা দিতে হয়। চল। এ হচ্ছে লোটন, ভয়ঙ্কর লোক এবং অস্ত্র ব্যবসায়ী। ও তোমাকে অস্ত্র আর লোকজন সরবরাহ করবে, যে কোনো প্রয়োজনে ওরে তুমি কাজে লাগাইতে পারো। ভাগিনা, ভাগিনা, এটা কাটা ইশালা এগুলি কি লেখা রয়েছে? আমার ভাগিনা কই? কোন দিক? আর মটকায় কি কয়? এ কি? আরে ভাগিনা, তুমি তো বনহুরের মতো হয়ে গেছো, তোমার তো চিনাই যাইতেছে না। কিন্তু খুব খারাপ খবর আছে। ওই যে দিলা কমিশনার আছে না, আমগো মহল্লা আয়া তোমারে খুঁজে না পায়া আয়নারে নির্যাতন করে গেছে, আর আমার বেলা তো শেষাই দিত।
খবরদার, কেউ নড়াচড়া করবি না। হারামির বাচ্চা, তুই আমার ভালোবাসার দিকে তোর নোংরা হাত বাড়িয়েছিস, তাই তোর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। পিস্তল না আমার কইতাছে। না না, আমার স্বামীকে মেরো না। ওকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ও একটা খুনি, লম্পট, সন্ত্রাসী। তারপরে সে আমার স্বামী, তাই আমি আমার এক ভাইয়ের কাছে আমার স্বামী প্রাণ ভিক্ষে চাচ্ছি। আর যদি আমি তোমার বোন হতাম তাহলে কি পারতে তোমার বোনের চোখের সামনে তার স্বামীকে খুন করতে? পারতে তোমার বোনকে বিধবা শাড়ি পরাতে? বিপ্লব, ওই হালার পোলা আমার অনেক বড় ক্ষতি করছে, আমার অনেক বড় ক্ষতি করে পালাইছে। জি বাজান, কিন্তু ও তো আর এখন একলা না, অনেক সাঙ্গ পাঙ্গ জোগাড় করে ফাইছে। আমি কোনো কথা শুনবার চাই না, খালি শুনবার চাই ওই শালার পোলা লাশ হয়ে গেছে। বলা ওই হালার সাঙ্গ পাঙ্গ যারে যেখানে পাবি সব শালার সাবা করে দিবি। দিলা, আবার যদি আমার দিকে আর আমার সোহাগের দিকে হাত বাড়ানোর চেষ্টা করিস তাহলে আমি তো সবকিছু মাটির সাথে মিশিয়ে দেব। আমিও তোর জিন্দগি তামা তামা না করা পর্যন্ত শান্ত হব না। হ্যাঁ, এই যে ডাক্তার সাহেব, এই 208 নম্বর কেবিনের আমাকে রুগীটা কই? উনি তো অনেক আগেই চলে গেছে। কাজল, কাজল, আমার আমার কাজল, কাজল। আমি আর এক মুহূর্তের বাড়িতে থাকতে চাই না, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কাজল, চলো। সোহাগ, কত বড় সাহস তোমার! এত কিছু পরেও তুমি আবার এসেছো। তোমার কি প্রাণে মায়া নেই? মৃত্যুকে আমি পরোয়া করি না ভাবি, আমি শুধু এটুকু জানি দুনিয়ার কেউ আমাকে কাজলের কাছ থেকে আলাদা করতে পারবে না। চলো কাজল, এসো। দাঁড়াও, বাধা দিও না ভাবি, আমাকে আমার সোহাগের সঙ্গে যেতে দাও। এবারে থেকে বের হওয়ার আগেই তোমরা ধরা পড়ে যাবে। ধরা পড়লে কি হবে ভাবি? তোমার স্বামী আমাদেরকে মেরে ফেলবে, এই তো। দুজনে যদি একসঙ্গে বাঁচতে না পারি, মরতে তো পারবো। আবেগ দিয়ে জীবন চলে না। তোমরা যদি দুজন দুজনকে সত্যি ভালোবেসে থাকো তাহলে এভাবে পরাজয় কেন বরণ করবে? কেন তোমাদের ভালোবাসা হেরে যাবে সোহাগ? আমি চাই না আমার এই চোখের সামনে তোমরা লাশ হয়ে ফিরে আসো। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আজ আমাদের বাধা দিতে পারে। কাজলের ভাইকে তুমি চেনো না, আমি চিনি। এখনো সময় আছে, এই মরণ খেলা বন্ধ করো। এই মরণ খেলা সেদিনই বন্ধ হবে যেদিন আপনার স্বামী আমাদের ভালোবাসাকে মেনে নেবেন। চলো কাজল, চলো। বাজান, ওই যে সোহাগ। ধর খাঙ্কির বলা রে। বিপ্লব, আমি তোকে শেষবারের মতো সাবধান করছি সোহাগ,
এরপর আমি আর সহ্য করবো না। নিজের সবকিছু বিসর্জন দিয়ে আমি তোকে মানুষ করেছি কিসের জন্য? রাস্তাঘাটে মারকে রক্ত ঝরানোর জন্য? এত কিছুর পরেও বারবার কেন তুই নিজেকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছিস? সোহাগ ভাই আমার, এখনো সময় আছে, তুই ফিরে আয়, ওই মেয়েকে তুই ভুলে যা। ভাইয়া, মাত্র তো কফটা রক্ত ঝরেছে। কাজলকে পাওয়ার জন্য প্রয়োজনে আমার শরীরের সবটুকু রক্ত ঝরিয়ে দিতে আমি প্রস্তুত আছি। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। আজ থেকে তোর এই ঘরের বাইরে যাওয়া বন্ধ। আমার অনুমতি ছাড়া তুই কোথাও যেতে পারবি না। হ্যাঁ, তোর সাহস বেশি বাইরে গেছে কাজল। রাখ, তোর আমি ব্যবস্থা করতাছি। এই রোকেয়া, ওর দিকে নজর রাখবি। হ্যালো মাই ড্যাড। মাই সন হিব্রু, হাউ আর ইউ? চলো, আমাকে তাড়াহুড়ো করে আমেরিকা থেকে চলে আসতে হলো। কেন ডেকেছো তাই বলো। আরে তোমার বিয়ে শাদীর ব্যাপার, আগে রেস্ট নাও, তারপর আলাপ করব। গো অ্যান্ড টেক রেস্ট। ওকে মাই ড্যাড, ফাইন। এই যে ফুলি, ছোট সাহেবের হাই ঘরটা ফুলি। গুছিয়ে দাও। জি আঙ্কেল। কিছুতেই করবো না, কিছুতেই না। শখকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না, কিছুতেই না। তুমি এই বিয়ে বন্ধ করো ভাবি, বন্ধ করো। আমি সোহাগকে চাই ভাবি। কি হয়েছে? খবর খুব খারাপ। দিলা কমিশনার আজকেই তার বোনের বিয়ে দিতেছে। কি বলছেন আপনি? হ্যাঁ, যা সত্যি তাই কইতেছি। আমি নিজের চোখে দেখে আইছি বিয়ের আয়োজন চলতেছে। অসম্ভব, এ বিয়ে হতে পারে না। আমি বেঁচে থাকতে এ বিয়ে হতে দেব না। কোথায় যাচ্ছেন? আপনার বাইরে যাওয়া নিষেধ। এসো কাজল। চলো। সোহাগ, কি করছো? মান্দার পোলারে ধর। ওকে ছেড়ে দাও, সোহাগকে মেরো না। সোহাগ, সোহাগকে ছেড়ে দাও, সোহাগকে মেরো না। সোহাগ, ওই শালার জানে মেরে ফেলা। ওদেরকে ছেড়ে দিতে বলো। চলো। তুই জানোস না কি ক্ষতি করলি তুই আমার। এই তোরা যা, তামান দুনিয়ার মাটি উলট পালট কইরা হইল, ওই দুইটারে দইরা আমার কাছে নিয়ে আয়। যা মাটি, বহু শান্তিতে ছিলি, আমারও শান্তি থাকতে দিল না, আমিও তোর শান্তিতে থাকতে।
কবরে গিয়ে শান্তি পাবি। পারছি না, আরেকটু এসো, এখানে বসে একটু জিরিয়ে নি। আমি কি করলাম? জান আমার খুব লেগেছে। জান মেরে আর সোহাগ করতে হবে না। কি হয়েছে তোমার? তুমি কি পাগল হয়ে গেছো? এখানে একটা সাপ বসেছিল। রাখো তোমার সাপ। হ্যাঁ সাপ? হ্যাঁ। কোথায় সাপ? কি হলো? তাড়াতাড়ি চলো। নেই। তোদের আমি বারবার সাবধান করেছি, তারপর ওকে তো আটকে রাখতে পারলি না কেন? আমরা চেষ্টা করেছিলাম ভাই। চেষ্টা যদি করে থাকিস তাহলে গেল কিভাবে? দেখো বিপ্লব, এখন খামাখা মাথা গরম করে কোনো লাভ নাই। বিপ্লব, তোর ভাই আমার বাড়ির যাইয়া আমার সামনে থেকে আমার বোনের তুইলা লয়ে আইছে। আমার ঘরের ইজ্জত বাইরে লয়ে টানা হেসা করতাছে। বালায় বালায় আমার বোনের ফেরত দে, নইলে কিন্তু ঘর জিন্দেগি আমি তামা তামা কইরা ফেলামু। আরে রাখ তোর তামা। শুধু একটা কথা মনে রাখ দিলা, তোর বোনের কারণে যদি আমার ভাইয়ের কোনো ক্ষতি হয় তাহলে আমি তোকে তামা না জামা বানিয়ে ছাড়বো। ঠিক আছে, আমিও তোরে দেইখা নিমু। ডিকে তুই এখানে? তাই তো কই, আমার সব গোপন খবর ওরা কেমনে জানে? তোর লগে হিসাব পরে হইব, খুদ খাওনের বলা।